আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ আজিজ খান কাদেরী আল মাক্কি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যোগ জিজ্ঞাসা প্রশ্নোত্তর পর্বে। আজকের প্রশ্ন, পাগড়ি পরে নামাজ আদায় করা শুধু ফরজ নামাজের জন্য নির্দিষ্ট নাকি সুন্নাত ও নফল নামাজ পাগড়ি পরে আদায় করলে সওয়াব পাওয়া যাবে কিনা? উত্তর, পুরুষের জন্য মাথায় পাগড়ি বাঁধা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি প্রিয় সুন্নাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় মাথা মোবারকের টুপির উপর পাগড়ি মোবারক বাঁধতেন। পাগড়ি বাঁধা ছিল প্রিয় নবীজির স্বভাবগত সুন্নাত। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি বাঁধার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন, আলাইকুম বিল আমাইমি ফাইন্নাহা সিয়ামাউল মালাইকা, অর্থাৎ তোমরা পাগড়ি বাঁধবে, কেননা এটা ফেরেশতাদের প্রতীক। এই হাদিসটি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান কিতাবের 6262 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। প্রিয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়, বিশেষ করে পাঞ্জেগানা নামাজ, সফর, আগত মেহমান ও প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ, যুদ্ধ এবং ভাষণ দেওয়ার সময় পাগড়ি পরিধান করতেন। তবে গৃহে অবস্থানকালেও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার সময় পাগড়ি খুলে রাখতেন। অধিকাংশ ফকিগণের দৃষ্টিতে নামাজের সময় পাগড়ি বাঁধা সুন্নাতে মুস্তাহাবা। পাগড়ি ছাড়া নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে না, তবে পাগড়ি সহ নামাজ আদায় করলে নিঃসন্দেহে সওয়াব বেশি হবে। যেমন সলাতুন বিআমামাতিন তাআদিলু 25 সলাতান, ইরশাদ হচ্ছে বিলা আমামাতিন, অর্থাৎ পাগড়ি সহ এক নামাজ পাগড়িহীন 25 নামাজের সমান। জামি সগীরে এই বর্ণনাটি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, জুমআতুন বিআমামাতিন তাআদিলু 70 জুমআতান বিলা আমামাতিন, অর্থাৎ পাগড়ি সহ এক জুমার নামাজ আদায় করা পাগড়িহীন 70 জুমার নামাজ আদায়ের সমান। উল্লেখ্য যে পাগড়ির হাদিসকে অনেকে সনদের দিকে দুর্বল বললেও দাঈফ বা দুর্বল হাদিস আমল করার ক্ষেত্রে মকবুল বা গ্রহণযোগ্য। সুতরাং সুন্নাত এবং নফল নামাজ সহ প্রত্যেক নামাজে পাগড়ি পরিধান করা অত্যন্ত ফজিলত ও বরকতময় এবং অশেষ সওয়াব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।